হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। কনস্টেবল জিডি এক্সামিনেশন 2025-এর জন্য যে আমরা প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করছিলাম তার আজকে 24 নম্বর ভিডিও, এবং এর আগে আমরা 23টা শিফট আলোচনা করেছি। তো 23টা শিফটের পুরোটা মানে 23টা পিডিএফ কিন্তু টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া রয়েছে। তোমরা যদি নতুন কেউ এসে থাকো চ্যানেলে, তাহলে পিডিএফ যদি নিতে চাও তো তোমরা টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানে সবটা পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের যেটা 24 নম্বর ভিডিও, এটারও পিডিএফ দিয়ে দেবো আমি। তো আজকের প্রথম কোশ্চিন দেখো, ন্যাশনাল ডেন্টাল কমিশন বিল 2023 কোন মন্ত্রণালয় দ্বারা প্রবর্তিত হয়েছে? তো ন্যাশনাল ডেন্টাল কমিশন বিল 2023 এটা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দ্বারা প্রবর্তিত হয়েছে। ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2023-এর মুকুট কার মাথায় উঠেছে? শিখা শর্মা, থাউনাউজাম সেট্রোলা লুয়াং, জরিন দারওয়ালা, নন্দিনী গুপ্তা। তো অ্যান্সার হচ্ছে নন্দিনী গুপ্তা, অপশন ডি। পরের কোশ্চিন দেখো, কোন ব্যক্তি সেহেনাই বাজানোর জন্য বিখ্যাত? রাজারত্নম পিল্লাই, এন রমণী, হরিপ্রসাদ চৌরাসিয়া, আলী আহমদ হুসেন। তো এখানে অ্যান্সার হচ্ছে সেহেনাই বাজানোর জন্য বিখ্যাত আলী আহমদ হুসাইন, আর হরিপ্রসাদ চৌরাসিয়া ইনি বাঁশি বাজানোর জন্য বিখ্যাত। ভারত এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ 2023-এ ফাইনালে কাকে হারিয়েছে? ডং ইউই ইনস্টিটিউট অফ টেকনোলজি, সিওক ডাং কালচারাল সেন্ট্রাল, বুসান, দক্ষিণ কোরিয়া, জুলাই 2023। তো এতটা আমাদের মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবো যে ভারত এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ 2023-এ ফাইনালে ইরানকে হারিয়েছে, ঠিক আছে, অপশন ডি ইরান। সাক্সেনা কমিটির সুপারিশের ভিত্তিতে ড্যাশ সালে ভারতের গ্রামোন্নয়ন মন্ত্রণালয় সামাজিক, অর্থনৈতিক ও বর্ণ গণনা SECC চালু করে? তো এটা চালু হয়েছিল 2011 সালে, অপশন এ 2011 সাল। ভারতে লোহার উৎপত্তি নিয়ে কয়টি বড় তত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছে? তো লোহার উৎপত্তি নিয়ে 2টি তত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছে। জেমস আগাস্টাস হেকি কিসের পিতামহ হিসেবে পরিচিত? অপশন রয়েছে ভারতীয় টেলিভিশন, গণমাধ্যম, ফটোগ্রাফি, সাংবাদিকতা। তো এখানকার অপশন অনুযায়ী অ্যান্সার হবে ভারতীয় সাংবাদিকতা। জেমস আগাস্টাস হেকি প্রথম সংবাদপত্র চালু করেন, যেটার নাম হচ্ছে বেঙ্গল গেজেট। ভারতীয় ক্রীড়াবিদ বিকাশ কৃষাণ যাদব কোন খেলায় অংশগ্রহণ করেন? তো ভারতীয় ক্রীড়াবিদ বিকাশ কৃষাণ যাদব কোন খেলায় অংশগ্রহণ করেন? টেনিস, ব্যাডমিন্টন, বক্সিং, হকি। তো বিকাশ কৃষাণ যাদব ইনি বক্সিংয়ের সঙ্গে যুক্ত, ইনি বক্সিং খেলেন, ঠিক আছে। নেট জাতীয় উৎপাদন NNP গণনা করার সময় গ্রস জাতীয় উৎপাদন GNP থেকে কি বাদ দেওয়া হয়? তো ইকোনমিক্সের এটা কোশ্চিন, ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারের। তো GNP মাইনাস ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু NNP, ঠিক আছে। এটা একটা ফর্মুলা যে GNP অর্থাৎ গ্রস জাতীয় উৎপাদন যেটা হলো, ওখান থেকে অবচয় বা ডেপ্রিসিয়েশনটা বাদ দিব, তো আমরা নিট জাতীয় উৎপাদনটা পাবো, ঠিক আছে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের অবচয়। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া IDBI এর 1964 সালের প্রতিষ্ঠা ভারতে কোন দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল? অর্থাৎ IDBI যে প্রতিষ্ঠা হয়েছিল, এটার কারণ কি ছিল? তো এটা কারণ ছিল ভারী শিল্প প্রচার, বা এর উদ্দেশ্য ছিল ভারী শিল্প প্রচার। তো IDBI এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল স্বনির্ভর এবং স্বতঃসৃষ্ট অর্থনীতির প্রতিষ্ঠা? তো এটা হয়েছিল পঞ্চবার্ষিকী, পঞ্চম হবে না, যেহেতু এখানে স্বনির্ভর এবং এটা তৃতীয় ছিল, ঠিক আছে। তৃতীয়র উদ্দেশ্য ছিল, কিন্তু তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছিলো, কারণ সেই সময় 1962 সাল এবং 1965 সালে, 62 এবং 65 দুটো সালে কিন্তু
এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেই সময় চলছিল। এই সময় ইন্দো পাকিস্তান ওয়ার এবং ইন্দো চায়না ওয়ার হয়েছিল। ঠিক আছে, এখানে সালটা আমি একটু কনফিউজ হচ্ছি, হয় 1962-তে ইন্দো চায়না বা 1965-তে, দুটোর মধ্যে হয়েছিল। ঠিক আছে, এবার একটাতে মানে ইন্দো চায়না হয়েছিল আর একটাতে ইন্দো পাকিস্তান ওয়ার হয়েছিল। তো এই দুটোর জন্য কিন্তু এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কী হয়েছিল, ব্যর্থ হয়ে গেছিল, সফল হয়নি আর কি। চলো তারপরে বলছে 2023 অনুযায়ী মৌলিক কর্তব্যের সর্বশেষ সংশোধনী অনুচ্ছেদ 51-এতে কোন সালে যুক্ত হয়েছিল। তো এর আগে আমরা মৌলিক কর্তব্য সম্বন্ধে অনেকটা আলোচনা করেছি। আর একবার বলি যে আমাদের সংবিধানে আর্টিকেল 51A বা অনুচ্ছেদ 51A-তে 11টি মৌলিক কর্তব্য রয়েছে। ঠিক আছে, তো এই মৌলিক কর্তব্যগুলো যুক্ত হয়েছিল 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর দ্বারা। তখন 10টি মৌলিক কর্তব্য যুক্ত হয়েছিল। তারপর 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর দ্বারা আর একটি মৌলিক কর্তব্য যুক্ত হলো। টোটাল হলো 11টি মৌলিক কর্তব্য। তো বর্তমানেও এখানে 2023 বলেছে, শুধুমাত্র কনফিউজ করার জন্য, আর কিছু না। বর্তমান 2024-এও এবং 2025-এ যে পরীক্ষা হবে সেখানেও 11টি মৌলিক কর্তব্য। আর লাস্ট যেটা সংবিধান সংশোধনী হয়েছে মৌলিক কর্তব্যের জন্য সেটা হচ্ছে আচ্ছা এখানে আমি ভুল লিখেছি, 2002 এটা। ঠিক আছে, 2002 সাল। তো অ্যান্সার হলো 2002 সাল। ওকে, এরপরে মৌলিক কর্তব্যর জন্য আর কোনো সংশোধনী হয়নি, বাকি অন্যান্য কারণে অনেকবার সংশোধনী হয়েছে। লাস্ট মনে হয় এখন 100 কত চলে গেছে, মানে লাস্ট আমি যেটা ইম্পর্টেন্ট সংশোধনী সেটা জিএসটি, যেটা 101তমতে যুক্ত হয়েছিল। ঠিক আছে, ওয়াশিং সোডা সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট একটি যৌগ যা ধোয়ার জন্য ব্যবহৃত হয়। এটি কোন উপাদান দিয়ে গঠিত? তো ওয়াশিং সোডা সোডিয়াম দিয়েই গঠিত। ভারতনাট্যম নৃত্যের শারীরিক নড়াচড়ার কৌশল এবং ব্যাকরণের অধ্যয়নের জন্য প্রধান উৎস কোনটি? অ্যান্সার হচ্ছে অভিনয় দর্পণ। পুরুষ হকি বিশ্বকাপ 1971-এর প্রথম বিজয়ী দল কোনটি? তো পুরুষ হকি বিশ্বকাপ 1971-এর প্রথম বিজয়ী দল হচ্ছে পাকিস্তান। বস্তার দশেরা উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এটা ছত্তিশগড়ে, বস্তার জেলা রয়েছে ছত্তিশগড়ে, সেখানে এটা পালিত হয়। ঠিক আছে, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ভারতের সাথে দীর্ঘতম স্থল সীমা ভাগ করে? তো ভারতের সঙ্গে দীর্ঘতম সীমা বা স্থল সীমা হচ্ছে বাংলাদেশের, যেটার দৈর্ঘ্য হচ্ছে 4096, অর্থাৎ 4096 কিমি। ঠিক আছে, আর সব থেকে কম যার সঙ্গে, যে দেশের সঙ্গে ভারতের সীমা, সেটা হচ্ছে আফগানিস্তান। ভুল লিখছি বানান আমি, চলো ইংরেজি করে দিই, আফগানিস্তান। ঠিক আছে, কোন মাসে লোহরি উৎসব উদযাপন করা হয়? লোহরি উৎসব অক্টোবর, মার্চ, ডিসেম্বর, জানুয়ারি। তো জানুয়ারি মাসে লোহরি উৎসব উদযাপন করা হয়। রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? রাজ্যসভার সদস্য হওয়ার জন্য 30 বছর বয়স লাগবে আর কি। অপশন বি 30। 1980 সালে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জয় করা প্রথম ভারতীয় কে? তো অ্যান্সার হচ্ছে প্রকাশ পাডুকন। ওকে।